নমস্কার বন্ধুরা, আমি মনীষা আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাবো আলু দিয়ে হাঁসের ডিমের কষা। ডিম কষা অনেকেই করেন, তবে আমার মতো করে অবশ্যই একবার করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন, আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে প্রেসার কুকারে ডিম ও আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টে ডিম ও 2টো বড় সাইজের আলু নিয়েছি। তারপর ডিম ও আলুর খোসা ছাড়িয়ে একটা পাত্রে রাখবো। আপনারা মনে করলে ডিম ও আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এই ডিম কষা রান্নার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, হাফ চামচ রসুন, 1 চামচ আদা, একটা টমেটো, 2টো চেরা কাঁচা লঙ্কা, আর বাকি গুঁড়ো মশলাগুলো রান্নার সময় বলে দেবো। কড়ায় তেল গরম হলে ডিমগুলো অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, ডিমগুলো ভাজার সময় ছুরি দিয়ে একটু চিড়ে দেবো, না হলে ভেতরে কিন্তু নুন ঢুকবে না। তারপর একইভাবে আলুগুলোকেও অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। ডিম ও আলু ভাজার ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করে একটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে কয়েক সেকেন্ড পরে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হলে রসুন ও আদা দিয়ে 1 থেকে 2 মিনিট কষে নেব। কষাতে কষাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে কেটে রাখা টমেটোগুলো দিয়ে অল্প সময়ের জন্য একটু নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে একে একে পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো ও সামান্য চিনি দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এই সময় ভেজে রাখা ডিম ও আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপর আরও একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারা মনে করলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এইবারে ফুটে উঠলে 2টো চেরা কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেবো। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই অপূর্ব স্বাদের হাঁসের ডিমের কষা গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।